সন্ধ্যাবাতি দিতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। রায়গঞ্জের দক্ষিণ দেবীনগরে সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতার নাম প্রতিমা দে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং বুধবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার সময় ঠাকুরের ছবি পড়ে গেলে সেটি তুলতে গিয়ে হাতে সাপের ছোবল লাগে। এরপর তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়, কিন্তু পরের শারীরিক অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতার স্বামীর দাবি, অতীতেও দুবার সাপের ছোবলে কবিরাজ চিকিৎসায় তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে এই ঘটনায় আবারও সাপের কামড়ে দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার নাম কি? আরাধন দে। কে মারা গেছে? আমার স্ত্রী কি নাম? প্রতিমা দে। কোথায় বাড়ি? দক্ষিণ দেবীনগর। হ্যাঁ, দক্ষিণ দেবীনগর। আচ্ছা, বয়স কত? ওই 47, 48, 57, 57-58 বছর। বলছি কিভাবে মারা গেল, কি হয়েছে? সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে মানে প্রদীপ দিচ্ছে, ওই গোবিন্দর ফটোটা পড়ে গেছিল, ওটাকে সোজা করতে গেছিল, তখনই কামড় লাগলো। কে কামড়? সাপে কামড়। কোথায় মারলো কামড়? হাতে। তারপর? তারপর হয়ে গেল, ঘুরে কবিরাজের কাছে নিয়ে গেলাম। ওষুধ খাইলো একটু ভালোই, বাড়ি নিয়ে গেলাম। 10 মিনিট পরে বলতেছে আমার কিরকম লাগতেছে, এরকম করতেছে। তারপরে হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে অক্সিজেন দিল, স্যালাইন দিল। হাসপাতালে কটায় আন? এই 8টা, 8:30। আচ্ছা, তারপর মানে ঘন্টা দেড়ে কেমন দেরি হয়েছে আর কি। কেন কবিরাজের কাছে কেন বললেন? ওকে আবার 2বার কামড় দিছিল, ওই কবিরাজই ভালো করছে। আচ্ছা, মানে ভীতু লোক তো, মানে হার্ট অ্যাটাক করছে। ডাক্তার ইসি করলো, বললো যে হার্ট অ্যাটাক করছে। ভয়ের চলে। ভীতু মানুষ। কি সাপ দেখা গেছিল? সাপটাকে সাপটাকে বলছে বিষাক্ত সাপ। সাপটা দেখা যায়নি। কি কিসের ঘর আপনাদের? যে ঘরে ঠাকুর ছিল এটা কিসের ঘর? কাঁচা করি। আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনাদের? বাড়িতে বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতি। সাপের ছোবলে চলে গেল স্ত্রী। পরিবার তো বোধহয় উনি মূল পরিবারের কাজকর্ম উনিই দেখতেন। উনি দেখি পরিবার না, আরেকজন আছে। সমস্যা হবে এখন। কালকে সন্ধ্যা ঘটনা। কালকে সন্ধ্যা 6:30।